আবারও সেই গেমই মৃত্যু ফাঁদ। এক যুগ আগে রাশিয়ার ব্লু ওয়েল প্রাণ কেড়েছিল বহু কিশোর কিশোরীর। এবার গাজিয়াবাদে ৩ বোনের আত্মহত্যার ঘটনায় উঠে এলো কোরিয়ান লাভ গেমের নাম। টাস্ক শেষে নেশায় মত্ত হয়ে পড়েছিল ৩ কিশোরী, যার ইতি টানল মৃত্যু। অনলাইনে গেম খেলতে দিচ্ছিলেন না বাবা মা, আর সেই অভিমানে বহুতলের আবাসনে 10 তলা থেকে একসঙ্গে ঝাঁপ দিল ৩ বোন। মঙ্গলবার রাত 2টো নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 12, 14 এবং 16 বছরের বয়সী ওই 3 নাবালিকার। জানা যাচ্ছে 3 বোনই অনলাইনে গেমের প্রতি আসক্ত ছিল। করোনার অতিমারির সময় অনেকেই আসক্ত হয়ে পড়েছিল গেম সহ বিভিন্ন জিনিসের ওপর। তবে বাড়িতে বসে বিভিন্ন সাইটের গেমই মন কেড়েছিল নতুন প্রজন্মদের, যার জেরে পড়াশোনা থেকে যেমন মনোযোগ নষ্ট হয়েছিল, তেমনি শিশুরা অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তবে করোনার অতিমারির সময় থেকেই মোবাইলে গেমের প্রতি ঝোঁক বাড়তে থাকে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন গেমের প্রতি আসক্তিও বৃদ্ধি পায় 3 বোনের। এমনকি মাঝে মধ্যেই স্কুলে না গিয়ে গেম খেলতে বসে যেত ওই 3 কিশোরী। 3 মেয়ের অনলাইন গেমের প্রতি এমন আসক্তি স্বভাবতই পছন্দ ছিল না বাবা মায়ের। সারাক্ষণ মোবাইলে মুখ বুজে গেম খেলা নিয়ে প্রায়শই বকাবকিও করত তারা। সূত্রের খবর, মঙ্গলবার রাতেও ওই গেম খেলা নিয়েই অশান্তি বাধে বাড়িতে। বাবা মা গেম খেলতে দিচ্ছিলেন না 3 বোনকে, আর এরপরই 3 কিশোরী একসঙ্গে আবাসনের 10 তলা থেকে ঝাঁপ দেয়। ঘটনার খবর পেয়ে রাতেই গাজিয়াবাদের লোনি এলাকার ওই আবাসনে পৌঁছে যায় টিলা মোড় থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত কিশোরীদের পরিবার এবং আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন আধিকারিকেরা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই এই বিষয় নিশ্চিতভাবে বলা সম্ভব হবে বলে মনে করছে আধিকারিকেরা। সূত্রের খবর, সম্প্রতি অনলাইনে একটি টাস্ক বোর্ড গেম, যে গেমগুলি খেলার সময় গেমের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে হয় এবং তার ভিত্তিতে লেভেলও বৃদ্ধি পায়, আর এরই প্রতি আসক্ত হয়ে পড়েছিল নাকি ওই 3 বোন। কিভাবে তারা একে অপরকে ফেলে এগিয়ে যাবে, লেভেল বৃদ্ধি করতে পারবে, তাতেই মগ্ন থাকতো তারা, যা একেবারেই পছন্দ ছিল না পরিবারের। ওই গেম খেলা নিয়ে বাবা মায়ের সঙ্গে তাদের ঝামেলা হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাবা মায়ের বকাবকি এবং গেম খেলায় আপত্তির কারণেই 3 বোন এমন চরম সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। কিন্তু জানেন কি এই লাভ গেম কি, কিভাবে খেলতে হয় এই খেলা? জানা যাচ্ছে এটি একটি অনলাইন কোরিয়ান গেম। সম্ভবত এখানে অংশগ্রহণকারীদের মোট 50টি টাস্ক দেওয়া হয়ে থাকে। একটি টাস্ক শেষ করার পর পরেরটির নির্দেশ আসে, তবে যে কোনো মূল্যে তা শেষ করতেই হয় অংশগ্রহণকারীদের। এক্ষেত্রেও কি ঠিক তাই হয়েছিল? একের পর এক টাস্ক শেষ করে 50 নম্বরে পৌঁছেছিল ওই 3 বোন। মনে করাও হচ্ছে যে 50 নম্বর টাস্কই ছিল নাকি আত্মহত্যা। সেটি পূরণ করতেই 10 তলা থেকে একসঙ্গে ঝাঁপ দেয় তারা। জানা গিয়েছে কোভিড কালে এই প্রাণঘাতী গেমের প্রতি আসক্ত তৈরি হয়েছে সেই 3 বোনের। পড়াশোনায় তারা বিশেষ ভালো ছিল না। করোনা পরবর্তীতে স্কুলেও যায়নি তারা, দিনভর মজে থাকতো গেমে। বাবা মায়েরা একাধিকবার তা নিয়ে সতর্কও করেছিলেন, কিন্তু লাভ হয়নি। সর্বদা মোবাইলেই মুখ বুজে থাকতো তারা। মৃতদের বাবা জানিয়েছেন, সুইসাইড নোটে মেয়েরা লিখেছে, বাবা আমরা কোরিয়ান ছাড়তে পারবো না, কোরিয়ান আমাদের সবকিছু, তোমরা এর থেকে আমাদের আলাদা করতে পারবে না, আমরা আমাদের জীবন শেষ করে দিচ্ছি। যদিও তারা ঠিক কোন গেম খেলতো তা নিয়ে কিন্তু নিশ্চিত নয় পুলিশ। তবে মৃতরা যে কোরিয়ান কালচারের প্রতি আসক্ত ছিল তা স্পষ্ট। গেম যে প্রাণঘাতী হতে পারে তা আগেও দেখেছে বিশ্ব। কখনো মোমো চ্যালেঞ্জ, কখনো ব্লু ওয়েল, কখনো আবার লেথাল কোম্পানি, স্যাজো ফ্লাইট, জম্বি কিলারের মতো গেম প্রাণ কেড়েছে নবপ্রজন্মদের।